আজকের এই বিক্ষোভ কর্মসূচি প্রিয় দেশবাসী আপনারা এবং জানেন সকলেই যে বাংলাদেশ এক উত্তাল সময়ের ভিতর দিয়ে পার করছে। বাংলাদেশের স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রদের জীবন আজ হুমকির মুখে। আমি বলতে চাই, প্রশাসনিক যারা আছেন, সেনাবাহিনীর দেশপ্রেমিক যারা আছেন, এই দেশটা আপনাদের, কোনো গুলি হবে না। আপনারা এই শিশু সন্তান যারা আছেন, যারা ছাত্ররা রাস্তায় আছেন, তাদেরকে নিরাপদ দেন এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। অনেকদিন হলো কোনো যোগাযোগ হচ্ছে না, তাদেরকে আমি ফোনে পাচ্ছি না, তারাও আমাকে ফোনে পাচ্ছে না। অ্যান্ড আমি আসলে এখন আমার ফ্যামিলি নিয়ে ওয়ারিড না, আমি ওয়ারিড আমার দেশের সিচুয়েশন নিয়ে, আমার দেশের ভাই বোনদের নিয়ে। কারণ অঝরে অনেক তাজা রক্ত ঝরে গেছে, আরও দেশের পরিস্থিতি অনেক খারাপ। সো আমি জানি আমার ফ্যামিলি যেখানে আছে, ঘরে আছে, সেভ আছে, কিন্তু যারা মাঠে নেমে আসছে তাদের কি অবস্থা, সেটা নিয়ে আসলে আমি বেশি ওয়ারিড। আমি আমার ফ্যামিলি নিয়ে ওয়ারিড না, কারণ তাদের পরিস্থিতিটা জানাটা বেশি দরকার। কারণ আমরা এখন সারাটা দিন, আগে ৭১-এর সময় তো তাও রেডিওতে কিছু শোনা যেত, জানা যেত, যে আপনি রেডিও, বিবিসি বলেন, সিএনএন বলেন, ওখান থেকে আপনি নিউজগুলো পাইতেন, যে কোনো একটা নিউজ তো আপনাকে কোনো একটা ভায়া থেকে আসতো। বাট এখন বর্তমান রুলিং পার্টি এমন একটা সিচুয়েশন করছে যে আমরা কিছুই জানি না, আমরা একটা অন্ধকারের মধ্যে আছি। আর বাংলাদেশকে বলতে গেলে যে ওই যে বলে না, হীরক রাজার দেশও না, এটাকে একটা আরো অরণ্যে তৈরির, মানে একটা গভীর গুহায় তৈরি করে ফেলছে, যে এই অন্ধকার গুহার মধ্যে এটাকে আবদ্ধ করে ফেলছে, এখানে সবাইকে আটকায় থাকতে হবে। সো এরকমই। সো আমি আসলে ওয়ারিড অ্যাবাউট আওয়ার কান্ট্রি। এখন বর্তমানে এই একটাই দাবি হওয়ার উচিত যে এই সরকারের পরিবর্তন। সরকার পরিবর্তন না হলে এখন আর জনগণের মনে স্বস্তি আসবে না। আজকে চিন্তা করেন, বাংলাদেশে এমন কিছু ঘটেনি যার জন্য ইন্টারনেট, স্বাভাবিক যোগাযোগ, টেলিফোন, বিদ্যুৎ এবং সবগুলোর জন্য একদম ব্ল্যাকআউট করে দেওয়া। এটার কোনো দরকার নেই, বাংলাদেশে এমন কিছু ঘটে নাই। কিন্তু তারপরেও যেটা পরিস্থিতিকে বাড়ানো হচ্ছে যাতে বাংলাদেশে সিভিল ওয়ার হয়ে যায় আর আমরা ক্ষমতায় একদম শেষ পর্যন্ত ক্ষমতা থেকে আর নামবই না। তো জনগণকে বিভ্রান্ত করার জন্যই এই পায়তারা চলতেছে। সারা বিশ্বে আরো অন্যান্য দেশে অনেক জায়গায় যুদ্ধ আছে, আমি যাই, গাজাতে আমি গেছি, আমি ফিলিস্তিনেও গেছি, কিন্তু ওইখানেও এরকম এরকম অমানবিকতা না। আমরা যেটা শুনতেছি বাইরে থেকে, যদি এত হত্যা বাংলাদেশে হয়, তো বাংলাদেশের মাটিকে কি শাসন করবেন আপনারা? তো দাবি এটাই হচ্ছে যে এই সরকারের পরিবর্তন না ছাড়া বাংলাদেশে এখন আর কোনো শান্তি আশা করা যায় না। বাংলাদেশে এখন রিসেন্টলি যেটা চলছে, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা সবাই খুবই ওয়ারিড। স্পেশালি আমরা যারা বিদেশে থাকি, আমরা আমাদের ফ্যামিলির সাথে আজকে প্রায় ৫-৬ দিন ধরে কোনো যোগাযোগ করতে পারছি না। ওখানে কোনো ইলেকট্রিসিটি নেই, ইন্টারনেট নেই, ওরা কোথায় কিভাবে বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কিছুই জানি না। ইভেন আমাদের শুধু ফ্যামিলি না, যে স্টুডেন্টগুলো এখন সংগ্রাম করছে, তারা কে কি অবস্থায় আছে, তাদের ফ্যামিলিগুলো কি অবস্থায় আছে, কতটা আতঙ্কিত অবস্থায় আছে, আমরা এটা কল্পনাও করতে পারছি না। সো সব কিছু মিলিয়ে আমরা খুবই চিন্তিত। এবং যেরকম বর্বর নির্যাতন করা হচ্ছে ওদের উপরে, এটা আমার মনে হয় পৃথিবীর কোনো ইতিহাসের কোনো স্টুডেন্টদের উপর কখনোই করা হয়নি। গাজাতেও যুদ্ধ হচ্ছে, বাট এতটা মনে হয় অমানবিক হয়নি। গাজাতে তাও তো একটা সান্ত্বনা দেওয়া যাচ্ছে যে ইসরায়েলিরা ওরা অন্য দেশের, অন্য সাম্প্রদায়িক, অন্য ধর্মের, তারা আক্রমণ করছে। বাট আমাদের দেশে যেটা হচ্ছে, আমরা নিজেরা বাঙালি হয়ে অন্য বাঙালিদেরকে, আমাদের নিজেদের আপন ভাই বোনদেরকে, স্বজাতিদেরকে হত্যা করছি। এবং গাজা হচ্ছে একটা পরাধীন দেশ, বাট বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। এটা কোনোভাবেই কল্পনা করা যায় না যে একটা স্বাধীন রাষ্ট্রে দিনে দুপুরে এভাবে করে গুলি করে, ইভেন পুলিশের হাতে এভাবে করে নির্যাতিত হবে। সো আমরা খুবই 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 মর্মাহত, ব্যথিত, এবং এগুলো ভাষায় প্রকাশ করার মতো ভাষাও মনে হয় আমার জানা নেই যে কী করে আমি প্রকাশ করব। আমরা আজকে কয়েকটা রাত ধরে ঘুমাতে পারি না, খেতে পারি না। আমি আমার ছোট বাচ্চাকে লুক আফটার পর্যন্ত করতে পারছি না। ২৪টা ঘন্টা চিন্তা করছি কি হচ্ছে, এটা পরিণতি কি হবে। এবং আজকে কোর্টের রায় দেওয়া হয়েছে, আজকে হাইকোর্টের রায় এসেছে কি 93% ওরা ম্যারিড ওয়াইজ ওকে কি করবে, অ্যাসাইন করবে গভর্নমেন্ট জবে। বাট এটা কেন ছাত্রদের বুকে গুলি চালানোর আগে হলো না? এতগুলো লাশ পড়ার পরে, আজকে অলরেডি মেবি 150+ লাশ পড়ার পরে কেন বলা হচ্ছে যে 93% ম্যারিড ওয়াইজ আমরা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য নিয়োগ করব? এটা কেন ছাত্রদের বুকে গুলি চালানোর আগে করা হলো না? এটা দায় কে নেবে? এতগুলো মা যে সন্তান হারা হলো,
এতগুলো ভাই বোনের বুকের ভিতরে যে গুলি চালানো হলো, ওদের ফ্যামিলির কি হবে, আর এর দায়ভারটা কে নেবে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। ছাত্র আন্দোলন যেটা আছে সেটা এখন আর আমাদের মানে ছাত্র আন্দোলন কর্তৃক নাই, এটা এখন সারা দেশের দাবি। কারণ আমাদের পুরো বিশ্বের থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আপনারা জানেন আমরা আমাদের ফ্যামিলি থেকে প্রবাসী যারা আছি তারা কেউ যোগাযোগ করতে পারতেছি না, খুব কষ্ট করে যোগাযোগ করতে হয়, খুব এক্সপেন্সিভ হয়। পাশাপাশি এখানে আমি আমাদের পুলিশ ভাই এবং বোনদের বলবো যারা সেনাবাহিনীতে এখানে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা নির্বিকারে এই ছাত্রদেরকে মারবেন না, পিটাবেন না এবং নির্যাতন করবেন না, কারণ এটা আপনি মাথায় রাখবেন এটা আপনাদেরই সন্তান, ঠিক আছে? আপনার ছেলে হয়তোবা আপনার মেয়ে হয়তোবা ইউনিভার্সিটিতে এই আন্দোলনের মধ্যে যোগ দিয়েছে বা এখানে আন্দোলনরত অবস্থায় আছে, সুতরাং এখন আপনারা যে আজকে গুলি করতেছেন নির্বিচারে আপনার সন্তান হয়তোবা নিহত হতে পারে। সুতরাং আমরা দেশবাসীকে আহ্বান করব সবাই আন্দোলনে যোগদান করেন এবং খুনি হাসিনা পদত্যাগে সবাইকে আগে আসার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। Save Bangladesh students!